হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমি একটা স্টাডি মেটেরিয়াল নিয়ে আলোচনা করব, অর্থাৎ লিটারারি মুভমেন্টসের ওপর একটা স্টাডি মেটেরিয়াল, এবং সেই স্টাডি মেটেরিয়ালের ওপর আজকের ক্লাসটা হবে। দেখো, এই যে এ কাসকেট অফ লিটারারি মুভমেন্টস, এটা আমার লেখা। তো এই যে লিটারারি মুভমেন্টস, এই লিটারারি মুভমেন্টসগুলো আমাদের কোথায় কাজে লাগে? দেখো, লিটারারি মুভমেন্টস যখন আমরা পড়ব, এটা আমাদের নেট এক্সাম দিতে কাজে লাগবে, বিভিন্ন যে পিজি এন্ট্রান্স এক্সাম হয় সেগুলোতে কাজে লাগবে, সেন্ট্রাল ইউনিভার্সিটির যে এন্ট্রান্স টেস্ট হয় সেখানে কাজে লাগবে, বা ইংলিশ লিটারেচারের যে গেট এক্সাম হয় সেই গেট এক্সামও কাজে লাগবে। তাছাড়া আমরা যারা ইউনিভার্সিটি এবং কলেজে পড়ছি তাদের বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু এই লিটারারি মুভমেন্টস কাজে লাগে, এবং লিটারারি মুভমেন্ট সম্পর্কে বেসিক নলেজের জন্য এই বুকটা হেল্পফুল। তার সাথে আমরা যখন বিভিন্ন ইন্টারভিউ দিতে যাব, পিএইচডির জন্য বলো, বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বলো, বা স্কুল টিচিংয়ের জন্য বলো, তখনও কিন্তু আমাদের এই লিটারারি মুভমেন্টসগুলো হেল্পফুল। তো বইটির নাম হচ্ছে কাসকেট অফ লিটারারি মুভমেন্টস, ওইটা আমার লেখা। এবং এখানে অ্যাকচুয়ালি কি রয়েছে দেখো, এ কম্প্রিহেন্সিভ স্টাডি গাইড অন লিটারারি মুভমেন্টস, লিটারারি গ্রুপস অ্যান্ড ফিলোসফিক্যাল অ্যান্ড লিটারারি কনসেপ্টস। অর্থাৎ বিভিন্ন যে লিটারারি মুভমেন্ট, বিভিন্ন যে লিটারারি গ্রুপ রয়েছে, বিভিন্ন যে ফিলোসফিক্যাল এবং লিটারারি কনসেপ্টস রয়েছে, যেগুলো আমাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে লাগে, সেই সমস্ত কিছুকে একটা বইয়ের মধ্যে কম্প্রাইজ ওয়েতে এবং কম্প্রিহেন্সিভ ওয়েতে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করেছি। তো এই বইটা লেখা হয়েছে 2024 সালে, অর্থাৎ রিসেন্টলি লেখা হয়েছে। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল টার্গেট লিটারেচার, সেই টার্গেট লিটারেচারের তরফ থেকে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি এটা। আমাদের তুমি অ্যাপ পেয়ে যাবে প্লে স্টোরে, টার্গেট লিটারেচার, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারো, ফেসবুকও ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, টেলিগ্রামে ফলো করতে পারো, আর ইউটিউব তো রয়েইছি তার সাথে সাথে। তো বেসিক্যালি এই বইটার মধ্যে বা এই স্টাডি মেটেরিয়ালটার মধ্যে কি রয়েছে আমরা প্রথমত সেইগুলো দেখব। দেখো, এটা হচ্ছে কন্টেন্টস। আমি প্রথমত কন্টেন্টস নিয়ে আলোচনা করব। আমি কন্টেন্টসটা এক ঝলক দেখিয়ে দিই যে টোটাল কতগুলো লিটারারি মুভমেন্ট বা কনসেপ্টকে আমি আলোচনা করেছি। প্রায় দেখো 73 থেকে 74টা লিটারারি মুভমেন্টস বা কনসেপ্টস রয়েছে। কি কি রয়েছে আমি একটুখানি বলে দেবো। দেখো, সবগুলো বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি কিছু কিছু বলে দেবো। যেমন দেখো, স্কটিশ চসারিয়ান, ইউনিভার্সিটি উইটস, কমেডি অফ হিউমোরস, মাস্ক, সন্স অফ বেন বা ট্রাইব অফ বেন, এরকম কমেডিয়া ডেল আর্টে, রেস্টোরেশন ট্র্যাজেডি, কিটক্যাট ক্লাব, স্ক্রিবলেরুস ক্লাব, গ্রেভিয়ার্ড পোয়েটস। তারপর যদি দেখো, ট্রান্সেন্ডেন্টালিজম, নাজরেন মুভমেন্ট, অ্যাস্থেটিসিজম, রিয়েলিজম, ন্যাচারালিজম, ইমপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম, অ্যাভানগার্ডে, অডেন গ্রুপ, রাইমার্স ক্লাব, সাররিয়ালিজম, ওয়ার পোয়েটস, লস্ট জেনারেশন, ব্ল্যাক মাউন্টেন পোয়েটস। তারপর দেখো, নিউ অ্যাপোক্লিপটিক্স, সাউদার্ন অ্যাগ্রেরিয়ানস, ফিউজিটিভস, অ্যাংরি ইয়াং ম্যান, এপিক থিয়েটার, কমেডি অফ মিনেস, থিয়েটার অফ অপ্রেস, বিট জেনারেশন, সাইলেন্স জেনারেশন, মুভমেন্ট পোয়েটস, পাইলন পোয়েটস, ম্যাজিক রিয়েলিজম, স্ট্রামড্রাং, ওয়েমার ক্লাসিসিজম। এরকম সমস্ত যত রকমের লিটারারি মুভমেন্ট ঘটেছে, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে যে সমস্ত মুভমেন্টগুলো ঘটেছে বা যে সমস্ত সাহিত্যের গ্রুপগুলো তৈরি হয়েছে, সেই সমস্ত সাহিত্যের গ্রুপ বা সাহিত্যের মুভমেন্ট নিয়ে আলোচনা হয়েছে এই বইটাতে। তো কিরকম ভেতরে স্টাডি মেটেরিয়াল পাবে, তো সেই স্টাডি মেটেরিয়াল আমি একটা রিভিউ দিয়ে দেবো। দেখো, আমি কয়েকটা তোমাদের কাছে প্রেজেন্ট করছি। যেমন দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে জর্জিয়ান পোয়েট্রি। তাহলে জর্জিয়ান পোয়েট্রি সম্পর্কে প্রথমে ডেফিনেশন দেওয়া আছে, তারপর এই জর্জিয়ান পোয়েট্রি কেন নাম দেওয়া হলো সেই অরিজিন সম্পর্কে দেওয়া আছে, কোন সময়টাকে আমরা বলছি সেই সময়টা দেওয়া রয়েছে, কোন কোন মেজর মেম্বার্স রয়েছে বা তাদের কন্ট্রিবিউশন কি রয়েছে সেগুলো দেওয়া আছে। এর সাথে এই জর্জিয়ান পোয়েট্রির মধ্যে কি কি ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি, তার সাথে এর লিটারারি সিগনিফিকেন্সটা কি, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে কি কাজে লাগে, এটা রয়েছে। আবার দেখো, যদি আমরা অন্য কোনো একটা পেজ দেখি সেখানেও আমরা সেম জিনিস দেখতে পাবো। যেমন দেখো, স্যাটানিক স্কুল অফ পোয়েট্রি,
তারও ডেফিনেশন দেওয়া আছে, তার কয়েনেজ বা অরিজিন দেওয়া রয়েছে, তার টাইম পিরিয়ডটাকে আলোচিত হয়েছে, মেম্বার্স এবং তাদের কন্ট্রিবিউশন দেওয়া রয়েছে, ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া রয়েছে এবং তার সাথে লিটারারি সিগনিফিকেন্সও দেওয়া রয়েছে। আমরা যদি আরেকটা দেখি, আমি কয়েকটাকে দেখিয়ে দিচ্ছি, টোটাল বইটা এইভাবেই করা আছে। যেমন দেখো, থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, এই ডেফিনেশনটা কি, অর্থাৎ থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড কাকে বলে, এটার অরিজিন বা কয়েনেজটা কি, এর কোন টাইম পিরিয়ডে ঘটেছে, এখানে মেজর মেম্বার কারা রয়েছেন, তাদের কন্ট্রিবিউশন কি রয়েছে, তারপর কি কি ফিচার্স, কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এবং শেষে লিটারারি সিগনিফিকেন্স রয়েছে। আমি আরেকটা পেজ তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে বইটার মধ্যে কিভাবে প্রত্যেকটা মুভমেন্টকে আলোচিত হয়েছে। যেমন দেখো, দ্য মুভমেন্ট বা মুভমেন্ট পোয়েটস, তারও ডেফিনেশন, তার নামটা কি করে অরিজিন হলো, টাইম পিরিয়ডটা কখন, কে কে মেজর মেম্বার রয়েছে, তার সাথে ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স এবং লিটারারি সিগনিফিকেন্স। অর্থাৎ প্রত্যেকটা যে লিটারারি মুভমেন্ট বলো বা গ্রুপ রয়েছে, সেই প্রত্যেকটা লিটারারি মুভমেন্ট বা গ্রুপের ওপর এইভাবেই আলোচনা রয়েছে। ডেফিনেশন রয়েছে, অরিজিন অফ দ্য নেম রয়েছে বা কয়েনেজ, টাইম পিরিয়ড রয়েছে, মেজর মেম্বার্স এবং তাদের কন্ট্রিবিউশন রয়েছে, ফিচার্স রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স, এবং সর্বশেষে তাদের লিটারারি সিগনিফিকেন্সটা কি সেগুলো আলোচিত হয়েছে। এবং একেবারেই শেষে আমি তোমাদের সাথে আলোচনা করেছি রেফারেন্সের। অর্থাৎ রেফারেন্স মানে কি, এই যে বইটা কম্পোজ করতে গিয়ে আমাকে কোন কোন জায়গা থেকে হেল্প নিতে হয়েছে, সেই হেল্পের জায়গাগুলোকে আমি কিন্তু রেফারেন্সে তুলে ধরেছি। অর্থাৎ এখানে সমস্ত রেফারেন্স আমি তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা এই রেফারেন্সগুলোও দেখতে পারো, এগুলো দেখলেও তোমাদের আরও নলেজ এনরিচ হবে। তো এই যে স্টাডি মেটেরিয়ালটা, এই স্টাডি মেটেরিয়ালটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। এটা বেসিক্যালি পেইড মেটেরিয়াল, অর্থাৎ এটা তোমাদের বাই করতে হবে। তো তোমরা যদি এটাকে বাই করতে চাও, এটা বাই করতে গেলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট, সেই ফার্স্ট কমেন্টে এই স্টাডি মেটেরিয়ালটার আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা বাই করতে পারবে। এবারে লিঙ্ক থেকে ক্লিক করে যদি বাই করতে কিছু অসুবিধা হয়, বা তুমি হয়তো পেমেন্ট করলে হয়তো তুমি মেটেরিয়ালটা পেলে না, তোমার কাছে পিডিএফটা ডাউনলোড হলো না, বা তুমি মেটেরিয়ালটা অ্যাক্সেস করতে পারলে না, তখন তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার কন্ট্যাক্ট নাম্বার তো এই ভিডিওর সাথেই দেওয়া রয়েছে। তার সাথে তুমি যে পেজ থেকে বাই করবে সেই পেজে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো আমার সাথে কন্ট্যাক্ট করলে তখন তুমি ওই যে ম্যাটেরিয়ালটা সেটাকে অ্যাক্সেস করতে পারবে। কোনো অসুবিধা হবে না, লিঙ্ক থেকে ডাইরেক্ট তুমি বাই করতে পারবে। বাই চান্স যদি কোনো অসুবিধা হয় তখন তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, তো এই যে স্টাডি মেটেরিয়ালটা, এটা কিন্তু তোমাদের লিটারারি মুভমেন্টস নিয়ে বা লিটারারি গ্রুপস বলো বা ফিলোসফিক্যাল এবং লিটারারি কনসেপ্টস, এই যে বিষয়গুলো টোটাল কিন্তু কভার হয়ে যাবে। আমি দেখো আরেকবার তোমাদের সূচিপত্র দেখিয়ে দিচ্ছি, সূচিপত্র দেখালেই বুঝতে পারবে যে প্রত্যেকটা লিটারারি মুভমেন্টকে কত সুন্দর আলোচনা করা হয়েছে। দেখো পেজ নাম্বার প্রত্যেকটা দেওয়া আছে, কোনটা কত পেজে আছে, মানে সমস্ত রকম লিটারারি মুভমেন্টস যেগুলো আমাদের সাহিত্যের ক্ষেত্রে প্রয়োজন, যেগুলো আমাদের ইন ফিউচার হায়ার স্টাডিজ করতে গেলে প্রয়োজন, যেগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। অর্থাৎ এগুলো না জানলে লিটারেচার বোঝাটাই অসুবিধা হয়ে যায়। তোমরা যখন নেট সেট বা তোমরা যখন টিজিটি পিজিটি বা কোনো এন্ট্রান্স এক্সাম বা এম এর জন্য তোমরা যখন কোনো এক্সাম দেবে, এম এতে এন্ট্রান্স করার জন্য বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য যখন তোমরা কোনো এন্ট্রান্স দেবে, তখন কিন্তু এই মুভমেন্টগুলো বা এই গ্রুপগুলো বা এই কনসেপ্টগুলো কিন্তু প্রচণ্ড কাজে লাগবে। কারণ এটা হচ্ছে বেস। তোমার যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আর তার সাথে যদি লিটারারি মুভমেন্টসগুলো ক্লিয়ার থাকে, তাহলে তোমার কাছে যে কোনো কোয়েশ্চেনই ইজি মনে হবে। কারণ বুঝতেই পারছো এর ওপর বেস করে আমাদের টোটাল লিটারেচার দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তো তোমরা যদি এটা বাই করতে চাও, এটা বাই করতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট, সেই কমেন্ট বক্সেও আমি কিন্তু লিঙ্কটা প্রোভাইড করে দেবো। যাদের মনে হবে যে না আমার এটা হেল্পফুল, আমার এটা প্রয়োজন, সে বাই করবে। কোনো বাধ্যবাধকতা নেই যে বাই করতেই হবে। তোমার যদি মনে হয় যে না স্যার আমার এটা কাজে লাগতে পারে, আমার কাছে এটা হেল্পফুল, তখন তুমি সেটা বাই করতে পারো। ওকে, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে হ্যাপি থাকবে, হেলদি থাকবে, স্যানিটাইজ থাকবে। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।